অভাবনীয় গণঅভ্যুত্থানে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ সরকারের মসনদ। টানা ৩৬ দিন স্থায়ী গণ আন্দোলনের শেষ মুহূর্তগুলো ছিল নাটকীয় আর ঘটনাবহুল। হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবারও। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পুরো দেশ। সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের বিরুদ্ধে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের দাবি না মেনে বল প্রয়োগ করতে থাকে। কোটা আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতন আন্দোলনের। ডাক দেয়া হয় এক দফার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৩ আগস্ট বিকেলে এক দফা দাবি ঘোষণা করেন। পরদিন ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক আসিফ মাহমুদ ৬ আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন আগে এনে ৫ আগস্টেই সেটি বাস্তবায়ন করার ঘোষণা দেন। অবশেষে গত ৫ আগস্ট ছাত্র জনতা রোষানলে পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর দলের মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা কেউ দেশ ছেড়েছেন, আবার কেউ আছেন আত্মগোপনে। এমন অবস্থায় আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি এবং শেখ পরিবারের সদস্যরা কে কোথায় আছেন এই জিজ্ঞাসা অনেকেরই। গত ৫ আগস্ট সামরিক বিমানে চড়ে দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। গত ৩ আগস্ট শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর পালিয়ে যায় শেখ পরিবারের আরেক সদস্য, ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দেশে আছেন নাকি বিদেশে, এ নিয়ে সংগঠনের কারো কাছে কোনো তথ্য নেই। যুবলীগের এক নেতা একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ফজলে শামস পরশও দেশে নেই। আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গেছেন। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশ ছাড়তে পারেননি বলেও জানা যায়। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা আবুল হাসনাত আবদুল্লাহ ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে গেছেন। তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লাহর ছোট ভাই সিটির বর্তমান মেয়র সেরনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন বলেও জানা গেছে। বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছেড়ে চলে গেছেন। তবে তার ছেলে বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ শারহান নাসের তন্ময় দেশ ছাড়তে পারেননি, দেশেই আত্মগোপনে আছেন তিনি। শেখ হেলালের ভাই ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় আছেন বলে জানা গেছে। এরপর থেকে তিনি আত্মগোপনে। তিনি দেশে নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয়। মহিউদ্দিন আহমদ, আজকাল।